আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসায়ন বিজ্ঞান ক্লাসে সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় রসায়ন বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের দ্বিতীয় লেকচার, অর্থাৎ আইসোমার, আইসো ইলেকট্রনিক এবং আইসোস্টার। এর গত ক্লাসে আমরা পড়েছি আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আজকে আমরা শিখব কি আইসোমার, আইসো ইলেকট্রনিক এবং আইসো স্টার। তো আইসোমার আমরা কাকে বলবো? একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট কোনো যৌগের একাধিক সমাণুকে পরস্পরের আইসোমার বলে। গাঠনিক সংকেতটা ভিন্ন হবে কিন্তু আণবিক সংকেত হবে একই। যেমন দেখো, আমি লিখেছি একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট কোনো যৌগের একাধিক পরমাণুকে পরস্পরের, অর্থাৎ একাধিক সমাণুকে পরস্পরের আইসোমার বলে। যেমন C5H12। এর এখন আমরা কি করব, যে এর আমি বলেছি সংজ্ঞায় আণবিক সংকেত একই হবে, অর্থাৎ আণবিক সংকেত এক থাকবে কিন্তু গাঠনিক সংকেতটা শুধুমাত্র ভিন্ন হবে, সেটাই হবে পরস্পরের আইসোমার। এটা আমরা পেয়েছি কি আণবিক সংকেত C5H12। তাহলে আমরা এক নম্বরে কি পাবো? এক নম্বরে পাবো CH3, CH2, 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 CH3। 1 2 3 4 5, 5টা কার্বন রয়েছে আর 12টা হাইড্রোজেন রয়েছে। তাহলে এর নাম কি হবে? নাম হবে পেন্টেন। নাম পেন্টেন হবে। 2 নম্বরে আরেকটি যৌগ আমরা পাবো, অর্থাৎ আরেকটি সমাণু পাবো CH3, CH2, CH। এর সাথে একটা মিথাইল মূলক এক পাশে আর একটা পাবো এই পাশে। দেখো 1 2 3 4 5, 5টা কার্বন হয়ে গেছে এবং হাইড্রোজেন হয়ে গেছে 12টা। তাহলে 1 2 3 4। এর নাম কি হবে? 2-মিথাইল বিউটেন। 2-মিথাইল বিউটেন। এর নাম হলো কি? 2-মিথাইল বিউটেন। তো 2 পজিশনে মিথাইল মূলক আছে, মনে রাখতে হবে মিথাইল মূলক। মিথাইল মূলক, মিথাইল মূলক হচ্ছে CH3। CH3 হচ্ছে মিথাইল মূলক। তাহলে 2 পজিশন আছে মিথাইল মূলক, এর জন্য হচ্ছে 1 2 3 4 2-মিথাইল বিউটেন। কার্বন 4টা থাকলে হয় বিউটেন। আর একটি আমরা পাবো কি 3 নাম্বার, পাবো 3, অর্থাৎ CH3 বন্ড C বন্ড C, CH3 CH3 CH3। তাহলে এর নাম কি হবে? 2 2 2 2 ডাইমিথাইল প্রোপেন। এর নাম হবে 2 2 ডাইমিথাইল প্রোপেন। তাহলে আমরা 3টা যৌগ, অর্থাৎ একটাই আণবিক সংকেত কিন্তু আমরা গাঠনিক সংকেত 3টে পেলাম। 1 নাম্বার কি পেয়েছিলাম? 1 নাম্বারটা মনে আছে? 1 নাম্বার পেয়েছিলাম CH3 CH2 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 বন্ড CH3। 2 নাম্বার পেয়েছিলাম CH3 CH2 CH, আর একটা CH3 নিচে আর একটা CH3 এই পাশে। তাহলে 3টা, অর্থাৎ এই 3টি ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত। এই একটা যৌগের
একটা যৌগের আণবিক সংকেত কিন্তু একই, কিন্তু গাঠনিক সংকেত তিনটার আছে তিন মতন, অর্থাৎ তিন মতো। এটা দেখো এক মতন, আবার এটার এক মতো, আবার তৃতীয়টার আর এক মতো গাঠনিক সংকেত। তাহলে এগুলো পরস্পরের কি? এগুলো পরস্পরের আইসোমার, এগুলো পরস্পরের, এরা পরস্পরের পরস্পরের আইসো, এগুলো আমরা বলবো কি? পরস্পরের আইসোমার বলবো। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাই পরের টপিকসে, অর্থাৎ আইসো ইলেকট্রনিকে। আইসো ইলেকট্রনিক, এখন আমরা যাব আইসো ইলেকট্রনিক। একই কথা, সেটি হচ্ছে অবশ্যই শিক্ষার্থীরা বেশি করে পড়াশোনা করবে, মনোযোগ দেবে পড়াশোনায়। ইংলিশে একটি প্রবাদ আছে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, অর্থাৎ যতই পড়িবে ততই শিখিবে। যে শিক্ষার্থী যত বেশি পড়াশোনা করবে সে তত বেশি শিখতে পারবে। এখন আমরা কি পাবো? আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক কাকে বলবো আমরা? আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিকটা কাকে বলবো? অর্থাৎ যে সকল পরমাণু, অণু বা আয়নের মধ্যে, যে সকল পরমাণু, যে সকল পরমাণু অণু বা আয়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে। কি পেলাম আমরা সংজ্ঞা? যে সকল পরমাণু, অণু বা আয়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে। এখন উদাহরণে আমরা চলে যাব। উদাহরণ ছাড়া কিন্তু কোনো জিনিসই পূর্ণাঙ্গ নয়। যেমন ফ্লোরিন অণুতে, যেমন ফ্লোরিন অণুতে মোট ইলেকট্রন সংখ্যা মোট ইলেকট্রন সংখ্যা কটি? ফ্লোরিন আছে কটা? দেখো দেখি, দুইটা আছে। 9 + 9 কত? 18টি। ব্র্যাকেট দাও। আর C2H6 ইথেন অণুতে মোট ইলেকট্রন সংখ্যা কতটি? 6 × 2 1 × 6 সমান 18টি। আর্গনের মোট ইলেকট্রন সংখ্যা 18টি। আমরা কি পেলাম? আমরা পেলাম ফ্লোরিন অণুতে মোট ইলেকট্রন সংখ্যা 18টি এবং এর নাম হচ্ছে ইথেনের মোট ইলেকট্রন সংখ্যা 18টি, আর্গনের মোট ইলেকট্রন সংখ্যা 18টি। তাহলে সবগুলোর কি হচ্ছে? মোট ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে। তাহলে সমান হলে আমরা কি বুঝবো? যে এগুলো পরস্পরের কি? আইসো ইলেকট্রনিক।
পরস্পরের আইসো ইলেকট্রনিক, এগুলোকে আমরা পরস্পরে কি বলবো? আইসো ইলেকট্রন বলবো। কেন কেন আমরা এগুলোকে পরস্পরে আইসো ইলেকট্রন বলবো? কারণ এদের ইলেকট্রন সংখ্যা সমান হয়েছে, এজন্য আমরা বলবো এগুলো পরস্পরের আইসো ইলেকট্রনিক। এখন এক্ষেত্রে একটি কথা থাকে, সেটি হচ্ছে অণু এবং পরমাণু। সেটা তো তোমরা অবশ্যই এসএসসি লেভেলে পড়ে আসছো, এটা অবশ্যই জানার কথা। অণু এবং পরমাণু, অর্থাৎ পরমাণু কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন দ্বারা গঠিত, কিন্তু অণু আবার পরমাণু দ্বারা গঠিত। এই দেখো অণু, অণু হচ্ছে যেমন হাইড্রোজেন অণু, আর পরমাণু যদি হয় শুধু একটা হবে, এটা অণু আর এটা হচ্ছে পরমাণু। এরকম ভাবে সবগুলোই নাইট্রোজেন, তাহলে এটা হবে কি? একটা। এটা অণু পরমাণু, অণু এবং পরমাণু এগুলো জানতে হবে, তাহলে কিন্তু তোমরা পারবে। আয়ন কিন্তু আয়ন আকারেও থাকতে পারে। এখন আয়ন আকারেও তোমরা এর ব্যাখ্যাটা দিতে পারো আইসো ইলেকট্রনিকের। কিভাবে? আয়ন আকারেও তোমরা ব্যাখ্যা দিতে পারো। যেমন অক্সিজেন, অক্সিজেনের পরে কি আছে? ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। চার্জ -2, ক্লোরাইড চার্জ 9, 0, 0 চার্জ, 2+, 3+। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। 8, 8 থেকে কত বিয়োগ হবে? 2 বিয়োগ হবে, তাহলে কত হলো? 2 যোগ, তাহলে হলো 10। এর ফ্লোরিন হচ্ছে কত? 9 যোগ 1 কত হলো? 10। নিউনের কত? 10, চার্জ 9, তাহলে হলো কত? 10। সোডিয়ামের কত? 11 বিয়োগ 1, তাহলে কত হলো? 10। 12 বিয়োগ 2 কত হলো? 10। 13 বিয়োগ 3 কত হলো? 10। সংখ্যা অনুযায়ী মিলে গেছে, যে ইলেকট্রন সংখ্যাগুলো কি হয়েছে? সমান হয়েছে। তাহলে সমান হলে কি এগুলো পরস্পরের কি? পরস্পরের আইসো ইলেকট্রনিক। পরস্পরের আইসো ইলেকট্রনিক। 2 কেন এখানে যোগ হলো? কারণ এখানে মাইনাস থাকলে যোগ হয়, আর যদি প্লাস থাকে তাহলে হবে চার্জের ক্ষেত্রে, অর্থাৎ আয়নের ক্ষেত্রে বিয়োগ হবে। যদি প্লাস থাকে বিয়োগ হবে, আর মাইনাস যদি থাকে তাহলে সেটা হবে প্লাস। দুইটা ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে যে, আর এটা একটা ইলেকট্রন ত্যাগ করছে, এজন্য সে মাইনাস হয়ে গেছে। তাহলে এগুলো পরস্পরের কি হবে? পরস্পরের আইসো ইলেকট্রনিক হবে। এখন আমরা চলে যাব আইসো স্টারে। আইসো স্টার, আইসো স্টার, আইসো স্টার। আইসো স্টার কাকে বলবো আমরা? যে সকল অণুর মধ্যে সমসংখ্যক পরমাণু, সমসংখ্যক পরমাণু বা সমসংখ্যক বা সমসংখ্যক ইলেকট্রন থাকে, তাদেরকে
পরস্পরের আইসো স্টার বলে। কি পেলাম আমরা? যে সকল অণুর মধ্যে সমসংখ্যক পরমাণু বা সমসংখ্যক ইলেকট্রন থাকে তাদেরকে পরস্পরের আইসো স্টার বলে। আইসো স্টার। এখন তোমরা বলবে স্যার উদাহরণ অবশ্যই দিয়ে দেবো। উদাহরণ ছাড়া কিন্তু কখনোই তোমার সংজ্ঞা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। উদাহরণ ছাড়া কখনোই সংজ্ঞা পুরোপুরি সঠিক ধরে নেওয়া যাবে না। উদাহরণ কি? উদাহরণ যেমন ক্লোরিন অণুতে পরমাণু আছে। যেমন ক্লোরিন অণুতে পরমাণু আছে 2টি। ক্লোরিনের মোট ইলেকট্রন সংখ্যা কত? মোট ইলেকট্রন সংখ্যা 17 গুণন 2 সমান 34টি। এখন ফেরাস অক্সাইড অণুতে পরমাণু আছে 2টি। এর অর্থাৎ এর মোট ইলেকট্রন সংখ্যা কতটি? 26 যোগ 8। সংজ্ঞা অনুযায়ী কি আছে? যে সকল অণুর মধ্যে সমসংখ্যক পরমাণু, যে সকল অণুর মধ্যে সমসংখ্যক পরমাণু। তাহলে যে সকল অণুর মধ্যে সমসংখ্যক কি আছে? পরমাণু আছে। তাহলে দেখো এখানে 2টা পরমাণু আর এখানে কটা আছে? 2টা পরমাণু। তাহলে সমান সংখ্যক পরমাণু আছে। আর ইলেকট্রন সংখ্যা দেখো এখানে আছে 34টি, অর্থাৎ এখানে আছে 34টি। তাহলে এখানেও আছে কটি? 34টি। তাহলে এগুলো পরস্পরের কি হলো? পরস্পরের আইসো স্টার হলো, কারণ সমান রয়েছে। অর্থাৎ পরমাণু সংখ্যাও সমান এবং ইলেকট্রন সংখ্যাও সমান। তাহলে আমরা এগুলোকে কি বলবো? পরস্পরের আইসো স্টার বলবো। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমাদের মিলে গেছে। তাহলে অবশ্যই এটা আমরা প্রমাণ পেয়ে গেছি। তাহলে তোমরা এখন বলবে যে স্যার এখন ঠিক আছে, কিন্তু যদি তোমাদের এক্সাম্পল না দেওয়া হয় তাহলে কিন্তু সেটা কখনোই শুদ্ধ বা বিশুদ্ধতা লাভ করবে না। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা কি পেয়েছিলাম? যে সকল অণুর মধ্যে সমসংখ্যক পরমাণু বা সমসংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকে অথবা থাকে তাদেরকে পরস্পরের আইসো স্টার বলে। তাহলে ক্লোরিনের একটি অণুতে পরমাণু আছে 2টি। কারণ ক্লোরিনতে 2টি দেখা যাচ্ছে এখানে। ক্লোরিনের 2টি কি রয়েছে? পরমাণু রয়েছে। আর এর মোট ইলেকট্রন সংখ্যা কতটি? 34টি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 সাথে 2 গুণ, তাহলে হবে কত? 34। আর ফেরাস অক্সাইড অণুতে পরমাণু আছে কয়টি? 2টি। 1 আর 1, 2টি। আর এর মোট ইলেকট্রন সংখ্যা, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26 আর অক্সিজেনের হচ্ছে 8। তাহলে কত হলো? যোগ করে হলো 34। তাহলে এগুলো পরস্পরের কি? পরস্পরের আইসো স্টার। এরা পরস্পরের আইসো স্টার, অর্থাৎ ক্লোরিন ও পরস্পরের আইসো স্টার। এগুলো পরস্পরের আইসো স্টার। তো আশা করি তোমরা যে টপিকস আলোচনা হলো আইসোমার, আইসো ইলেকট্রনিক এবং আইসো স্টার, আশা করি সকল শিক্ষার্থী বুঝতে পেরেছ এবং অবশ্যই ভালো করে ভিডিওটি দেখবে এবং
খাতা লিখে রাখবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।